দেখুন না কি হয়, ওই বাংলা খেকো 60টার কি অবস্থা হয় দেখে নিন। শুধু বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবো। একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সব বিজেপির নাক কেটে দেব, একটা ভোটারের নাম কাটতে দেব না। এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে নেব। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলেও এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, না করলে ভোটার লিস্টে নাম আসবে না। তার মানে নতুন করে আবার ভোটার হতে হচ্ছে। তালিকার 2025-এর তালিকা অনুযায়ী ইতিমধ্যে 2,80,00,000 নাম বাদ দিয়ে দিয়েছে, তাদের গোনা হবে না। তার মানে এখন আমরা কেউ ভোটার নই। সেই ভারত স্বাধীন হলো, ভোটার তালিকা হলো পিছিয়ে সেই সময় রয়েছি। এক অদ্ভুত ইলেকশন কমিশন, মাথায় কি তেল মাখে? ও সাঁতার কাটুক, কেন চিফ ইলেকশন কমিশনার হয়েছে? শ্রীরামপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ইলেকশন কমিশনের জন্য আর বিজেপির জন্য সারা পশ্চিমবাংলার মানুষ টেনশনে রয়েছে। কালকে আমি বলছি, কালকে আমার জগৎবল্লভপুরে একটা ক্যাম্পে একজন শিডিউল ট্রাইব মহিলা খুব কাঁদছিল। আমি বললাম, কাঁদছেন কেন? আসুন তো। বলে, আমার তো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আমার কি হবে? আপনার কিছুই হবে না, আপনার সব ঠিক হবে। আসুন, আপনি বসুন আমার কাছে। আপনার আধার কার্ড আছে? বললো আধার কার্ড আছে। ফর্ম আমি নিজে ফিল আপ করেছি, আধার কার্ড ফর্ম। আপনার 2025-এর নাম আছে? বললো আছে। দিন, আপনি নিশ্চিন্তি মনে যান। আপনার নাম যদি ভোটার লিস্টে না হয়, ইলেকশন কমিশনকে আমি দেখে নেব। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, জানবেন। সংগ্রাম লড়াই যা করার করব, আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো। একটা বাংলা মানুষের নাম কাটবে, বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবে। আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, দেখে নিন শুধু বিজেপির। দেখুন না কি হয়, ওই বাংলা খেকো 60টার কি অবস্থা হয় দেখে নিন শুধু। আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে, সে তো নেই কারণ। এই সিস্টেমটা দিয়ে তো করেনি আগে, আর লোকে আতঙ্কিত। এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে, এই সিস্টেমটাই ছিল না। আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো, এখন নতুন করে তুমি এসে বলছো, তার কি করে হবে? একটা ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে যাচ্ছে, ইররিলেভেন্ট কথাবার্তা। যে জিনিস তুমি আগে করনি, আজকে কেন বলছো? আমাকে কখনো বলেছো আপনার এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা দিন? প্রশ্ন তো আসেনি। কারণ আমি যখন এপিক কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না, মোবাইল ছিল না। প্রত্যেকবার ভোটার লিস্টে নাম করে, কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার? আমি তো একজন এমপি, কখনো ইলেকশন কমিশনের অফিস থেকে জিজ্ঞেস করেছে এপিক কার্ড আছে আপনার, এই নাম্বার, তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন? দিয়ে করেছে? অবাস্তব চিন্তা ভাবনা, অবাস্তব কথাবার্তা। যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না, যারা জীবনে কোনোদিন ভোটার লিস্ট করলো না, যারা জীবন শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলে।